Hello friend, good afternoon. Welcome to your channel Crack WTET. প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কতগুলো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে অলরেডি 200 থেকে 250টি ভিডিও কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় পতাকা। জাতীয় পতাকার সমস্ত ডিটেলস যে প্রশ্নগুলি তোমাদের করা হতে পারে অ্যাকর্ডিং টু রিসেন্ট প্যাটার্নের উপর ডিপেন্ড করে সেগুলি আজকে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং অনস্ক্রিনে তোমাদের একটি কিউআর কোড আমি দেখাচ্ছি। এই কিউআর কোডটি স্ক্যান করেও কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে। এই যে অনস্ক্রিনে কিউআর কোডটি তোমরা দেখতে পাচ্ছ, এটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি তোমরা কিভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকে বিনামূল্যে কিন্তু ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। তো আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ে আমরা চলে যাই যে জাতীয় পতাকা। তো এখানে কতগুলি প্রশ্ন রয়েছে যে জাতীয় পতাকা কি। তো দেখো জাতীয় পতাকা কি, এই প্রশ্নটার উত্তর যদি আমরা করি তাহলে যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা। হঠাৎ করে তোমাকে প্রশ্ন করলো, তুমি সব কিছু জেনে গেছো যে জাতীয় পতাকা সংক্রান্ত সব কিছু জেনে গেছো, তোমাকে প্রশ্ন করা হলো যে জাতীয় পতাকা কি, তখন তো উত্তর দিতে পারবে না। তাহলে এই বিষয়টি তোমাদের জানতে হবে, যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা। এই প্রশ্নের উত্তর দিতে পারছো না, অথচ জাতীয় পতাকা কিভাবে তৈরি হয়েছে মানে ইতিহাস সবই জানো, কিন্তু সেগুলো কিন্তু পরে, এই বিষয়টি কিন্তু আগে জানতে হবে। তো ভারতের জাতীয় পতাকার আকার কিরূপ, তাহলে এটি কিন্তু আয়তকার, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কিন্তু 3:2, অর্থাৎ লম্বা 3 ফুট হলে আড়ে অর্থাৎ চওড়ায় কিন্তু 2 ফুট। গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হয়, অর্থাৎ এটি কিন্তু গেরুয়া, সাদা, সবুজ তিনটি রঙের কম্বিনেশন নিয়ে তৈরি হয়, তোমরা সকলেই জানো। ভারতের জাতীয় পতাকার শিল্পীকে, তো ভারতের জাতীয় পতাকার শিল্পী কে হয়ে যাবে কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া হয়ে যাবে ভারতের জাতীয় পতাকার শিল্পী। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু এটি। নীল রঙের অশোক চক্র কিসের প্রতীক? তো এই ভারতের জাতীয় পতাকার মধ্যে যে নীল রঙের অশোক চক্র রয়েছে এটি কিন্তু উন্নতি ও গতিশীলতার প্রতীক। ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এবং পরে রয়েছে জাতীয় পতাকা গেরুয়া, সাদা, সবুজ রং কিসের প্রতীক? তাহলে কোন রং কিসের প্রতীক? তাহলে গেরুয়া রং কিন্তু ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। তাহলে জাতীয় পতাকার যে গেরুয়া রং এটি কিন্তু ত্যাগ, শৌর্য এবং সেবার প্রতীক। সাদা রং কিন্তু শান্তি ও পবিত্রতার প্রতীক। সবুজ রং জীবন, ধর্ম ও নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। ভেরি ইম্পর্টেন্ট তিনটি বিষয়, তোমরা এই বিষয়গুলির জন্য একদম ভুল না হয়, গেরুয়া, সাদা, সবুজ। তাহলে গেরুয়া রং কিন্তু ত্যাগ, শৌর্য এবং সেবার প্রতীক। সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক এবং সবুজ রং কিন্তু জীবন, ধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। নেক্সট প্রশ্ন বলেছে, কবে থেকে ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয়? উত্তরে যাবে কিন্তু 1947 সালের 15ই আগস্ট। নেক্সট প্রশ্ন রয়েছে, এই পতাকার নকশা কোন পতাকা থেকে গ্রহণ করা হয়? তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে কিন্তু এই পতাকার নকশা কিন্তু গ্রহণ করা হয়। আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়? তো এটির উত্তর হয়ে যাবে কিন্তু খাদি কাপড়ে তৈরি হয়। ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম কবে ডাক টিকিটে স্থান পেয়েছিল? তো এটির উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু 1947 সালের 21শে নভেম্বর। তাহলে ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাক টিকিটে স্থান পেয়েছিল? উত্তর হয়ে যাবে 1926 সালের 21শে নভেম্বর। ভেরি ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তো যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা আমাদের SMS করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ভিডিও যে অর্ধেকটা দেখবে তারা কিন্তু পিডিএফগুলো অ্যাক্সেস করতে পারবে না। সম্পূর্ণ ভিডিওতে কিন্তু তোমাদের প্রসেসগুলো শেয়ার করা আছে। তার জন্য এই ফ্রি পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। সেই পাসওয়ার্ডটি জানবার জন্য ইন্টারভিউ পিডিএফ বুক এই প্লেলিস্টটি কিন্তু তোমাদের দেখতে হবে। অনস্ক্রিনে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাসওয়ার্ড শেয়ার করা আছে, তোমরা দেখে নেবে। প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু 200টির অধিক ভিডিও কিন্তু দেওয়া আছে, সমস্ত রকম গাইডেন্স কিন্তু দেওয়া আছে, তোমরা এই প্লেলিস্টে সেই বিষয়গুলি পেয়ে যাবে। প্রাথমিকের স্কুল বুকগুলির কাম্য শিখন সমর্থ কিন্তু এই প্লেলিস্টে পেয়ে যাবে। তো এই 3টি প্লেলিস্ট কিন্তু তোমরা অবশ্যই একবার দেখে নেবে। এবং আমাদের কিন্তু 3টে পেইড পিডিএফ রয়েছে। 3টে পেইড পিডিএফ যদি দেখো তাহলে 99% প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে, একদম গ্যারান্টেড। সমস্ত বিষয় ক্যাটাগরি এবং তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। PDF 1, PDF 2, PDF 3 এই 3টে পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো। বর্তমান অফার জানবার জন্য তোমরা ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে সমস্ত অফার এবং ডিটেলস শেয়ার করে দেওয়া হবে। ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে নেওয়া হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের আর কি প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো। থ্যাংক ইউ।